তুমি একটা কথা বলছো আসলে তুই নিয়ে যাবো না কথা তাহলে যাস তাহলে কোনো আদর নিয়ে নাস না কি করছিস কত শোনো আরে আমার বড় বাজার কি বলে আছে রে ওহো স্টাইল বাজার নিয়ে যাবো নাকি হ্যাঁ তোর শপিং হল নাকি হ্যাঁ নতুন কথা বের নাকি নতুন গান বের হ্যাঁ ডেইলি কে যাচ্ছি সপ্তাহ বাজার করে তোর আর শপিং করতে লাগে নাকি হ্যাঁ কথা নাই কথা কয় এই মানুষটা এই জন্য আমার কথা কওয়া মনে না যায় কথাটা খালি কলম তাতে দেখ রাত করে রাত খালি আরম্ভ হলে কি শপিং হলো যাবো তো দিন আছে না 5,000 টাকা মার্কেটিং করলে না যে কোনো বলে একটা প্রাইস দিতে পারলে সেই জন্য তো দেখি বসে যাবো এই কি করছিস চুপ 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 ও ডাক্তার বাবু ও ডাক্তার বাবু কি হলো বাবু? কি হয়েছে কত? তার মানে না ডাক্তার বাবু কোথা থেকে এসেছেন তোমার দূর থেকে আসলেন নাকি তো হয়েছে কি রে বাবু কত? কি হয়েছে তোর? শোনো। তার মানে ডাক্তার বাবু একটা কথা কথা আছে সেই জন্য তোমাকে দেখালাম বুঝছেন কথাটা হয়েছে কি 2 বছর জমা সন্তান 1 বছর দেখতে হয় আর 1 বছর দেখতে হয় এটা কি সম্ভব তোমরা ডাক্তার আছে কিছু জানেন কি করছে বাবু তুই এলাম কথা বল ভালো মুখ সামনে কথা বল এলে কথা কি তোর মুখ দিলে সবাই হ্যাঁ না 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 স্যার তার মানে তোমরা কি জানেন ওইটা আমি করবো ব্যাপার না না চুপ চুপ আর কোশ না চুপ ডাক্তারগুলো এমন জানতি না সরকারি ডাক্তার ভাইয়া প্রাইভেট সেন্টারে দিয়ে ডিউটি করে আর সরকারি হসপিটালে কি হয় পেশেন্টের আরে আজ তো মোটামুটি টেনশন ফেলে দিলে এই রাস্তা জায়গাটা কথাটা তো ফির চিন্তা করছে কেমন করে উয়ে জানলে এই কথাটা মুখ একটা হয় ডাক্তার মানুষের ফির বিরাট টেনশন ফেলে দিলে আজ দেখুন চ্যাম্পারও তো যাবেন হবে এই টেনশন ঠেলে দেখুন তো কি করা যায় চ্যাম্পার না যান কেমন করি হয়তো রে জমা সন্তান 2 বছর হয় এই বছর একটা ওই বছর একটা কিন্তু জমা সন্তান কেমন করে হলে কথাটা আমি তো ভাবিবে ধারণা রে টেনশনটা আজই আর চ্যাম্পার যাওয়াই হবার নয় ফোন করে দেওয়া হবে না যান আর তোমার ফটাফট পাইবা যায় শুনে বাদ বাকি নাই যায় শুনে করে দেখ আর পাইবা যাবো কে এই বাদ বাকি বানাই কিবা ধরে শুনে দেখা আরে ক্রিকেট শুন বন্ধু শুন আরে তোর এই কথাটা কবে জানে আসলো আরে ক্রিকেট বন্ধু মনে আসতে গেলে না শালা একটা ডাক্তার ছুটি করে বাইরে যাবো দেখছে মুই এমন কথা একটা করলুম না টেনশন ধরেছ জানিস কি কথা বলতে আরে বন্ধু শুন ডাক্তার বাবুটা এমন কথা একটা করলুম যে 2 বছর 2টা সন্তান জন্ম হয় 1 বছর একটা আর 1 বছর একটা কিছু ঘন্টার ডিফারেন্স হবার পায় কিন্তু ডাক্তার মাত্রা কি বলে হ্যাং মারি দিছে ডাক্তার ওদের দৌড় পারি বলে তুই যার কথাগুলো করিস না একেবারে যখন যাই শোনো বন্ধুটার কথা তো বিয়া পাইনি রে কথা তো নিশ্চয় কিছু আছে হ্যাঁ কথাটা 2 বছর 2টা সন্তান হয় যেমন সন্তান কিছু ঘন্টার ডিফারেন্স থাকে এটা কেমন কথা রে চিন্তা লাগে গেল না 2 বছর তাহলে 1 বছর একটা আর 1 বছর একটা তাহলে অনেক দিন ডিফারেন্স তো অনেক বড় হবে 11 বছর কেমন কথা ফিরে যা হবে ডাক্তারটা ওঠানো যা হবে দুজন মিলে যা হবে বুঝতে হবে কি হবে কেমন করে হয় বছরটা এই বন্ধুকে কয় যান ডাক্তার ওঠানো যান এখন যান আর পাকবে তো দুজন মিলে বন্ধু ওঠানো যা হবে কেমন করে হয় বছরটা জানা দরকার আছে কেমন ডাক্তার বাবু কেমন হ্যাঁ কি হল রে বাবু কি হল তোর রকেট বন্ধু তোমার কিবা কইছে না কিন্তু কিবা তো কইছে নাকি বাবু তো হ্যাঁ কয় নাই কিছু কয় নাই না কিছু ওই যে মুখ ফেলে কইছে কি 2 বছর 2টা সন্তান জন্ম হয় জমা সন্তান এটাই কথা চল তো বাবু চল যাই কি কথাগুলো মুখে ওই কথার উত্তরটা ওর থেকে নিয়ে যে চল তো রকেট রে রকেট রকেট কাই রে সে রকেট আমার রাজা স্যার ও তোমার আছেন হ্যাঁ ক্রিকেট ডাক্তার বাবু এসো আরে বাবু তুই যে মরণকে বলু আর ওইটা উত্তরটা কত কি হবে তুই কত কত রকেট বন্ধু কত তুই কত আমার ডাক্তার বাবু মশাই দেখে সেই টেনশন হয়ে গেছে কত কেমন কেমন রে কেমন কেমন এই যে দেখো দেখো তো এই যে আমার টিপে কোথায় ওই
আচৰিত ধৰণে জন্ম ললে যমজ সন্তান এটা সন্তান জন্ম পালে 2022 চনত আৰু আন এটা জন্ম পালে 2023 চনত কিন্তু কেনেকৈ সম্ভৱ আপোনাৰ মনত হয়তো হাজাৰটা প্ৰশ্ন উত্থাপন হৈছে যমজ সন্তান হয় কথাখিনিয়ে চাগৈ আপোনাক আচৰিত কৰিছে সাধাৰণতে যমজ সন্তান জন্ম হয় এটা সময়তে বৰ বিশেষ ব্যৱধান নাথাকে থাকে সৰ্বাধিক 15 মিনিট মানৰ হে ব্যৱধান কিন্তু এগৰাকী মহিলাই যমজ সন্তান জন্ম দিলে এক অদ্ভুত ধৰণে দুই সন্তান জন্মৰ মাজত ব্যৱধান এটা বছৰৰ আপুনি হয়তো ভাবিছে কেনেদৰে সম্ভৱ কিন্তু এইটো সত্য আমেৰিকাৰ টেক্সাছ চহৰৰ এগৰাকী মহিলাগৰাকীৰ নাম কেলি জন্ম হল দুই কন্যা সন্তানৰ যেতিয়া মহিলাগৰাকীৰ প্ৰসৱ বেদনা আৰম্ভ হৈছিল তেতিয়া ততাতৈয়াকৈ চিকিৎসালয়লৈ লৈ অনা হৈছিল অস্ত্ৰোপচাৰ কক্ষত সোমোৱা হৈছিল মহিলাগৰাকীক তাৰ পাছত জন্ম পালে সন্তান তেতিয়া সময় হৈছে 2022 চনৰ 31 ডিচেম্বৰৰ নিশা 11:55 কেলিয়ে জন্ম দিলে প্ৰথম সন্তানটি তাৰ পাছত নিশা 12:01 হল অৰ্থাৎ 2023 চনৰ 1 জানুৱাৰী তেতিয়াই জন্ম ললে আন এটি সন্তান হয় আচলতে কাহিনীটো এইটো আছিল ইয়াৰ অৰ্থ হৈছে দুটা সন্তানৰ জন্মৰ মাজত মাত্ৰ কেইমিনিটমানৰহে পাৰ্থক্য আছে কিন্তু সলনি হৈছে বছৰটো এটা সন্তানৰ জন্ম 2022 চনত আৰু আনটো সন্তানৰ জন্ম 2023 চনত বৰ্তমান দুটা সন্তানৰ সৈতে পৰিয়ালবৰ্গ সুখী আৰু যমজ সন্তান জন্মৰ পাছতেই ছ'চিয়েল মিডিয়াত ফটো শ্বেয়াৰ কৰিছে মাতৃয়ে ডিজিটেল ডেস্ক ৰিপৰ্ট অসম লাইভ 24